প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে আজকে একজন অতিথি আসবেন। আমাদের যে অতিথি আজকে উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামান, আমার দিলারা আন্টি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? এই মুহূর্তে অনেক ভালো লাগছে। আমার প্রিয় জায়গা, টেলিভিশনের জন্মলগ্ন সেই 64 ডিসেম্বর থেকে যাত্রা শুরু। আজকে তোমাদেরকে এতটুকু দেখেছি, বুলবুল ভাইয়ের মেয়ে আমার সঙ্গে অনুষ্ঠান করবে, এটা আমার অনেক আনন্দের। অনেক আমরা একসাথে অনেক কাজও করেছি এক সময়। সেটা আন্টি, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের রসোই ঘরে এসেছেন, খুব ভালো লাগছে। আপনি তো অনেক মজার মজার রান্না করেন আমরা জানি, কিন্তু আজকে আমাদের রসোই ঘরে আপনি কি রান্না করে দেখাবেন? আমি জানি না দর্শকের পছন্দ হবে কিনা, তবে জীবন এত কঠিন হয়ে গেছে, অনেক সময় নিয়ে কিছু করার এখন সময় নেই। এখন মেয়েরাও ঘরের বাইরে কাজ করছে, ঘর সামলাতে হয়, সবার মনোরঞ্জন করতে হয়। মানে খাদ্যটা তো আসলে শুধু পেট ভরার জন্য না, সেটা আমাদের মনটাকেও আনন্দ দেয়, সেরকম কিছু চিন্তা করতে হয়। আবার ওদিকে যে এত দাম জিনিসপত্রের, তখন ভাবলেও বলে যে কি শেখাবো, কি করব। তো যেটা আমাদের সবার আয়ত্তের মধ্যে। এবং বাড়িতে মেহমান আসলো, আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে চট করে ভেজে দিলাম মেহমানের সামনে। আমার অত বেগ পেতে হলো না। আর আমি আজকে যেটা দেখাতে চাই এবং শেখাতে চাই সেটা হলো একটা মাছ, পাঙ্গাস মাছ। এটা আমাদের দেশে তো খুবই পাওয়া যায়, বিদেশেও। আমি যখন আমেরিকায় ছিলাম, কানাডায় ছিলাম, মেয়েদের কাছে ওরা কি খাওয়াবে, কি করবে মাছ, আমি ওখানেও পাঙ্গাস মাছ পাওয়া যায় এবং সেটা দিয়ে ওদেরকে শিখিয়েছি। ওরা তো এখন খুব খুশি, বলে আমাদের অত খাটতে হয় না। মজার একটা রেসিপি শিখে গেছে। আজকে আমি মাছের কাবাব বানাবো, দেখাচ্ছি। তো এই কাবাবটা পাঙ্গাস দিয়েও করতে পারি, আবার রুই বা কাতল মাছ। তবে সেটা আমি ওইদিকে যাচ্ছি না, কারণ এই কাটা বাছতে বাছতে ওগুলোর আরেকটু সময় লাগবে এবং এটা বিরক্ত হবে। পাঙ্গাস মাছটা সবচেয়ে সহজ এবং দামেও কম। আর পিঠের দিকটাতে যথেষ্ট মানে মাংসের মতো মাছটা পাওয়া যায়, সলিড মাছটা, যার জন্যে ওটা মানে বেশিও পরিমাণে আমরা পাই, আমাদের সেটা একটা লাভের ব্যাপার। তাহলে আমরা আজকে দেখব পাঙ্গাস মাছের কাবাব। আচ্ছা প্রিয় দর্শক, আজকে আমরা দেখব পাঙ্গাস মাছের কাবাব। এই কাবাবটি আমাদের দিলার আন্টি তৈরি করে দেখাবেন, কিন্তু এই কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা এক নজরে দেখে আসি। মাছের কাবাব তৈরি করতে যা যা লাগবে: সিদ্ধ করা মাছ, সিদ্ধ আলু একটি, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি করা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, লবণ, লেমন, তেল, ধনিয়া গুঁড়া, ডিম। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন দিলারা আন্টি। আন্টি, আপনি শুরু করতে পারেন এবং আপনার যা হেল্প লাগবে আমাকে বলবেন। পাঙ্গাস মাছের পিঠের দিকটা নিয়েছি, বুকের অংশটা, পেটের অংশটা তো আমরা রান্না করেই খাই। তো পিঠের অংশটা এইভাবে আমি দুই পাশ দিয়ে কেটে তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু 5 মিনিট একটু সিদ্ধ করে নিলাম। ঠিক আছে। তারপরে সেই সাথে আমি আপনারা ইচ্ছা করলে আলুও দিতে পারেন, তাহলে পরিমাণে বেশি হবে, বাইন্ডিংটাও ভালো হবে। আর যদি আলু পছন্দ না করেন নাও দিতে পারেন, খালি মাছ দিয়েই করতে পারেন। ওকে। সাথে আমাদের লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এটা হলো জিরা ধনিয়া গুঁড়া, পুদিনা পাতা, ধনেপাতা, বেরেস্তা, লবণ, তেল, এটা জিরার গুঁড়া, ওখানে মনে গোলমরিচ আর ধনিয়া গুঁড়া আছে, আর এখানে সাজানোর জন্য মনে হয় এগুলো। আচ্ছা, তাহলে সবকিছু তো আমাদের এখানে রেডি। আর এখানে লেবুর রস আছে। তাহলে আমরা কি শুরু করব? শুরু করার আগে আমি একটা কথা বলি। আসলে আমরা রান্নার সময় তো খাবার জিনিস ধরতে গেলে তো সাবান দিয়ে হাত ধুয়ে নেই। তো আমি বলি কি, কোনো কিছু আমাদের হাত হলো কিন্তু আমাদের বন্ধু, এবং আবার একভাবে শত্রুও বলি, কারণ এই হাতের মধ্যে দিয়ে যত সমস্ত জীবাণু আমরা মানে ভেতরে চলে যায়। সেই জন্য যেগুলো মাখাবার ব্যাপার আছে সেগুলো করার সময় হাতটা অবশ্যই সাবান দিয়ে আগে ধুয়ে নিতে হবে ভালো করে। আর যদি সম্ভব হয় দুটো গ্লাভস যদি আমরা ঘরে রেখে দিই, সেটাই অনেক দিন আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা,
এখন আমরা গ্লাভস পরে এগুলো সব আমরা মাখিয়ে নিব। আমি একটু গ্লাসটা পরে নিচ্ছি। আসলে প্রিয় দর্শক, আমাদের হাতে তো অনেক রকম জীবাণু লেগে যায় এবং যখন আমরা কাজ করতে যাই তখন এই নানা রকম জীবাণু ধরা পড়ে। যদি আমরা গ্লাভস না ইউজ করে কিচেনে থাকি তখন দেখা যায় আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে সেই জীবাণুগুলো ঢুকে যায়। এই জন্য রান্নাঘরে স্পেশালি এরকম মাখানোর জন্য যেসব আইটেম আছে গ্লাভস পরে নেওয়াটাই শ্রেয়। তাহলে আন্টি আমরা শুরু করে দিচ্ছি। গ্লাস পরে নিলাম। মাছটা যেহেতু সিদ্ধ আছে জি, আমি একটু মাখিয়ে নিব। আচ্ছা, একদম কোনো কষ্টই নাই, নরম আছে। জি, হ্যাঁ, তো সেই সাথে একটা পরিমাণ যদি আমরা মনে করি যে এখানে 2 কাপ পরিমাণ মাছ আছে, জি। এখানে আমি 1 কাপ পরিমাণ আলু নেব। আলু দিলাম আর কি। কেমন? আচ্ছা, ডিপেন্ড করে আর কি, মানে কিরকম স্বাদ চাচ্ছে আমি। আচ্ছা, একটা চামচ দিই আমি। জি, চামচের যেহেতু এটা মাছ তো, জি, হ্যাঁ, সেই জন্য একটু ইয়ে দিলাম, আদা বাটাটা দিলাম 2 চামচ হবে। আচ্ছা, রসুন বাটাও দিলাম প্রায় 1 চামচ। তারপরে এখানে যে গুঁড়াটা আছে মশলা, হ্যাঁ, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ওটা ধনের গুঁড়া ছিল, এটা জিরার গুঁড়া। আর এখানে ধনিয়া। এটা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে যে মাছ হচ্ছে বেরেস্তাটা আছে, বেরেস্তাটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে একটু লবণ আছে। দিই, লবণ যার যা পছন্দ মতো এখানে আমি দিয়েছি, কারণ আমার মাছের মধ্যেও তো ছিল লবণটা। জি, এখানে একটু কাঁচামরিচ বেশি পুরোটা? দিলাম না, না পুরাটা দিলাম না, ঝাল বেশি হয়ে যাবে। ঝাল তবে হয়ে যাবে। স্বাদ মতো যারা পছন্দ করেন পুদিনা পাতা দিলাম, তাহলে আসলে বেশি দিলে ভালো হয় কি, মাছের যে একটা গন্ধ ওটা চলে অনেকেই যাবে। পছন্দ করে না, সেই জন্য। আর আর ধনে ধনে পাতাটা দিব না? পাতাটাও আমি দিই, তাহলে আরো ভালো লাগবে। আর না হলে যেটা আপনার অ্যাভেলেবেল, আপনার কাছে যদি পুদিনা না থাকে ধনে পাতা দিয়ে করা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, একটু লেবু রস দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। 2 চামচ। কাবাবে কিন্তু সবসময় লেবুর রসটা ব্যবহৃত হয় এবং মাছের খুব মধ্যে মজা আমরা লাগে এটা। দেওয়াটা পছন্দ করি, মানে দেওয়াটা উচিত আর কি। আর এই বাইন্ডিং এর তাহলে জন্য আমরা এখানে সবকিছু দিয়েছি, আর পেঁয়াজটা দেই নাই, পেঁয়াজটা একটু পরে দিই। আর একটা ডিম দিব ডিম দিতে হবে বাঁধার জন্য। বাইন্ডিং এর জন্য আমরা ডিম ব্যবহার করব। একটা ডিম ভেঙে দাও তুমি এখানে, এখানে একটা ডিম হলে হবে। যদি ডিমটা মনে হয় যে বেশি নরম হয়ে গেছে, আপনারা একটু ময়দা দিয়ে দিতে পারেন। আমি এখানে ডিমটা দিয়ে হ্যাঁ। দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো হয়ে গেছে। খুব আচ্ছা, সহজেই কিন্তু এটা খুব ইজিলি সবচেয়ে আমার কাছে এটা সবাই পছন্দ করে যে, আর আমি তো একা মানুষ, তো ওই একজন মেহমান আসলে চট করে কি খাওয়াবো না খাওয়াবো করে রেখে দেই, তো সবাই খেলে কিসের এটা কাবাব, কিসের মাছটা বুঝতে পারে না। কারণ আর আজকাল মুরগির কিমা দিয়ে কাবাব করবে বা beef অনেক গরুর, expensive, এটা আবার যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা মনে করে যে ইয়ে করব না, মানে একটু রেড মিটটা একটু কম ইয়ে করি, হাই প্রোটিন, মাছ দিয়ে চলবে। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে তাহলে গেল আমাদের এখানে মাখানো। সব দেওয়া হয়ে হয়ে গেছে, গেছে। এবার আমি- পেঁয়াজটা আমরা দিব। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিই একটু। কাঁচা পেঁয়াজটা কম দিলেই ভালো, কারণ যেহেতু বেরেস্তা দিয়েছি। জি, 1 চামচের মতো দিই, বেশি দিব না। জি, তাহলে আমাদের সব হয়ে উপকরণ গেছে, কিন্তু এবার দেওয়া হয়ে গেছে। তাওয়াটা দেই, তেলটা গরম হোক। কেমন? ওকে, তাহলে তাওয়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু তেল দিতে হবে। তেল কতটুকু আন্দাজে চুলাটা জ্বালিয়ে? 4 কাপের 1 কাপ দাও, ডুবো তেলে ভাজবো। আচ্ছা, বিসমিল্লাহ। বাস, হয়েছে 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 হয়েছে। ডুবো তেলে হবে। হ্যাঁ, ডুবো তেলে হবে। আর আরেকটা কথা বলি, যদি রেখে খেতে চাই, সঙ্গে সঙ্গে খেলাম তো ঠিক আছে, আমি ওইভাবেই একটু ব্রাউন করে ভাজলাম। আর যদি রেখে দেই, ঠান্ডা হলে আমরা ডিপে রেখে দিলাম, তখন একটু হালকা ভাজবো, এবং পরে সেটাকে আবার যখন মেহমান আসবে বা খাওয়ার ইচ্ছা হবে, তখন আমরা ওইভাবে নিয়ে আলাদা করে বের করে রাখলাম, পরে ইয়ে করলাম। আচ্ছা, লবণটাকে আমরা ঠিক মতো দিয়েছি? লবণ এটা মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা,
কাবাবটা আসলে আমাদের সবারই খুব প্রিয়, বাসায় বড় ছোট সবাই পছন্দ করে এবং বিকালের নাস্তা হোক, বাচ্চাদের স্কুলের টিফিন হোক, কোনো দাওয়াত হোক, যে কোনো আয়োজনে কিন্তু কাবাব আমরা সবাই খুব পছন্দ আর এখন করি। তো সবাই তো এখন খুবই স্বাস্থ্যসম্মত, মানে সচেতন, তো সেই জন্যে রেড মিটটা সবসময় আমরা অ্যাভয়েড করতে চাই। আমরা মাছের যত আইটেম আছে, মাছ দিয়ে যেগুলো যেগুলো করা যায় সেটাই সবাই এখন ফিল করে কি যে আমরা ফিশ বা চিকেনটাই বেশি খেতে চায় সবাই, আর চিকেনও অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, বিফও সবার জন্য স্বাস্থ্যের জন্য ভালো না। সেক্ষেত্রে যখন মাছের একটা কাবাব তৈরি করা হয় তখন কিন্তু সবাই খুব স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে খেতে পারে এবং খুব সহজলভ্য, খুব কম সময়ে খুব সহজে তৈরি করা যায়, যেহেতু মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে কাবাব তেলে ভাজা হচ্ছে, এই যে আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু খুব ভালো লাগে। রান্নাঘরে যখন এই রান্নার এই আওয়াজটা হতে থাকে, একটা বৃষ্টিও যদি সাথে হয়, খুব দারুণ লাগে না? এরকম কাবাব কিন্তু চায়ের সাথে খুব মজা লাগে আন্টি। আমরা যদি চায়ের সাথে এটা খেতে চাই বিকালের নাস্তাতে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আগুনটা একটু কমিয়ে দেই, হ্যাঁ, তাহলে ভিতরেটাও হবে, ইয়ে হবে। এগুলো হতে থাক, এক পিঠ হতে থাক, আমি অন্যগুলো বানিয়ে রাখছি। এটার সাথে খাবার জন্যে টমেটোর সস তো আমরা ঘরেই থাকে, তা তুমি নিজেও ইচ্ছা করলে একটা বানিয়ে ফেলতে পারো। এই যে পুদিনা পাতাটা আনলে, ধনে পাতাটা আনলে, এটার সঙ্গে 2টো কাঁচামরিচ দাও, একটু লেবুর রস দাও, লেবুর রস না থাকলে একটু ভিনেগার দাও, দিয়ে একটু চিনি যদি খেতে দিয়ে মিষ্টি যদি চাও, ঠিক আছে, নিয়ে রাখলাম, ব্যাস। সেটা এটার সাথে সাথে দিলে ওটা একটা মানে ওটা চুবিয়ে চুবিয়ে খেলে, একটা গ্রিন সস যেটা তৈরি করা হয় সবাই পছন্দ করে, সেটা পুদিনা পাতা বা ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে। এবার একটু উল্টে দেই, এক দিকটা হয়েছে মনে হয়, খুব সুন্দর কালার হয়ে গেছে। হ্যাঁ, 2 পিঠ সমান করে একটু দেখতে হবে যে ওই পিঠও ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমি একটু একটু করে ওই যে টিস্যু পেপার দিয়ে নেবো, তাহলে আর কি আমার ওই তেলটা, এক্সট্রা তেলটা এটাতে সোক করে নেবে। হ্যাঁ, খুব সহজে মজাদার একটি রেসিপি হয়ে গেল। খুব এটাতে একটু ইয়ে করতে হবে, ওটা ময়দা বা চালের গুঁড়াও তুমি দিতে পারো, যখন মাখাবা তখন একটু দিয়ে নিলে বাইন্ডিংটা ভালো হয়। ব্রেড ক্রামও দেওয়া যায়, তাহলেও বাইন্ডিংটা ভালো হয়। ব্রেড ক্রাম সবসময় ঘরে থাকে না, তো ময়দাটা থাকে, আমরা দিতে পারি। তাহলে প্রিয় দর্শক, আমরা যখন এটা বাইন্ডিং করব তখন আমরা বাসায় ময়দা, চালের গুঁড়ো অথবা যদি ব্রেড ক্রাম থেকে থাকে সেটা দিয়ে একটু বাইন্ডিংটা শক্ত করে মাখিয়ে নিব, তাহলে ভাজার সময় আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। আমাদের অলমোস্ট ডান, কাবাব তৈরি হয়ে গেছে। আমাদের কাবাব কিন্তু তৈরি করা হয়ে গেছে, একে একে সব কাবাব তৈরি। এখন আমাদের পরিবেশনের পালা। আন্টি 2 পিঠি হয়ে গেছে, দেখো বাদামে বাদামে। আর যদি এটা ফ্রিজে রাখতে চাও তাহলে আরেকটু কম ভাজি হবে, হ্যাঁ, আধা ভাজা করে উঠে রাখতে, ঠান্ডা হলে তারপরে ডিপে তুমি রেখে দিলে, যখন গেস্ট আসবে তখন মানে হাফ ডান করে আমরা ফ্রিজে রেখে দিব, যখন আমাদের গেস্ট আসবে তখন আমরা বের করে ভেজে নিব বা গরম করে নেব। প্রিয় দর্শক, আমাদের মাছের কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমি আর আন্টি মিলে সাজিয়ে নিচ্ছি। আন্টি, আমি আপনাকে হেল্প করি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। খুব সহজেই তো রান্নাটা হয়ে গেল, এবং যে কোনো মাছ আপনি যেরকম বললেন যে অন্য মাছ দিয়েও করা যাবে, তো ওটা একটু মানে কষ্ট সাপেক্ষ, কাঁটা বাছতে হয়, এটা সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এবং মাংসটাও অনেক বেশি পাওয়া যায় মাছের। বিকালের নাস্তায় বা দাওয়াতে, যে কোনো বাচ্চার টিফিনে, হ্যাঁ, একটু গরম গরম চা দিয়ে বা পরোটা বা পোলাও দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগবে। আমার মনে হয় আমাদের সাজানো হয়ে গেছে, এখন আমরা একটু এটা গ্যাসগুলো সুন্দর করে দিয়ে দিই তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আন্টি, অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন খুব সহজে একটি মাছের কাবাব আমরা তৈরি করে ফেলেছি। এটা আমার তো খুব ভালো লেগেছে, আমি বাসায় ট্রাই করব, আপনারা অবশ্যই ট্রাই করবেন।